এখানে বলো তো বন্ধুরা এগুলো কি? এটা হচ্ছে কি কাঁঠালের বীজ, যেটাকে আমি ভালো করে দুভাগ করে কেটে নিয়ে তারপরে ধুয়ে এটাকে এমনি একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এটা কি করা হবে জানো তো? এটা কাঁঠালের বীজের ভর্তা করা হবে। আর তার জন্য নিয়ে নিয়েছি কি কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি, আর রয়েছে একটু রসুন কুচি। একটু সর্ষে বাটা দিয়ে করতে পারতাম, কিন্তু মা খাবে বলে তাই জন্য সর্ষে বাটা দেবো না, আমি এটা দিয়েই করবো বাটাটা। আর অবশ্যই ফোড়নে তো শুকনো লঙ্কা কালো জিরা দেবো, নুন হলুদ মিষ্টি তো থাকবেই। এটা না গরম ভাতে কিন্তু দারুণ লাগে ভাজা ভাজা করে খেলে পরে। আর সকাল সকাল দেখো বেশ কিছু পাউরুটি নিয়ে আসা হয়েছে, হাজব্যান্ড আজকে টিফিন নিয়ে যাবে, তাই পাউরুটি দিয়ে বাটার দিয়ে করে দিতে হয় টোস্ট। আর এখানে এখানে দেখো আমার গরম গরম ভাত উচ্ছে সিদ্ধ দিয়ে বসানো হয়ে গেছে। আর কি রান্না করলাম সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দেবো, দিয়ে তারপরে এটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি কাঁঠালের বীজের পেস্টটা দিয়ে দেবো। এক থালা হয়েছে জানো তো বন্ধুরা কাঁঠালের বীজের পেস্টটা। পেঁয়াজটা যখন সুন্দর করে লাল লাল ভাজা হয়ে যাবে, অবশ্যই পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে পরে কী হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা কাঁঠালের বীজ। এটাকে সুন্দর করে এবার ভাজা ভাজা করবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কাঁঠালের বীজের পেস্টটা দিয়ে দিলাম। একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তার কারণ হচ্ছে গিয়ে কাঁঠালের বীজটা আমি সেদ্ধ করার পর একটু ড্রাই করে রেখেছিলাম, ভেজা ভেজা ভাবটা নেই। এটাকে সুন্দর করে এবার ভাজবো নুন আর হলুদ দিয়ে। লঙ্কা তো দেওয়াই আছে, রসুন লঙ্কা এগুলো দেওয়াই আছে। একটু হলুদ দিয়ে দিলাম, আর এখন দেব লবণ। এবার এটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। মোটামুটি দেখো আমার কাঁঠালের বীজের ভর্তা মোটামুটি হয়ে এসছে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর অবশ্যই নামানোর আগে একটু কিন্তু মিষ্টি দেবো বন্ধুরা। যে আমার কাঁঠালের বীজের ভর্তা বানানো হয়ে গেছে, আর তার সঙ্গে হচ্ছে কি আমি আর কি রান্না করেছি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। গোল গোল করে উচ্ছে ভেজেছি, আর আলু দিয়ে কাতলা মাছ রান্না করেছি, ঝাল ঝাল মানে একটুখানি করেছি। কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা করেছি পাতলা করে। আর হচ্ছে কি এই মাছের ঝোল, বাটা আর উচ্ছে ভাজা। যদিও উচ্ছে ভাজাটা আজকে লাগতো না, বাটা দিয়ে মাছ দিয়েই খাওয়া হয়ে যেত, তবু উচ্ছে একটু করলাম, তিতো একটু পাতে রাখি সেই জন্য। আর এখানে আমার মার ওখানে যাবে সেটাও বেড়ে নিয়েছি, উচ্ছে ভাজা তার সঙ্গে বাটা আর হচ্ছে মাছ। মাকে একটুখানি আচার দিয়ে দেবো, মা ভাত পাতে আচার খেতে ভালো লাগে, ভালোবাসে। তা কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।